চলো, জয় শ্রীকৃষ্ণ প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আবার একবার মুক্তির পাঠশালার নতুন একটি ভিডিওতে, নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা কি করব, আজকে সংখ্যা তত্ত্ব অধ্যায় নবদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তো সেই সংখ্যা তত্ত্ব অধ্যায়ের কিছু অঙ্ক আমরা দেখে নেব, কয়েকটা টাইপ গুরুত্বপূর্ণ, যেখানে আমরা সেগুলোর শর্ট ট্রিক, বিস্তারিত কনসেপ্ট সমস্ত কিছু আমরা দেখব। আর তোমরা কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নবোদয় বিদ্যালয় সম্পর্কিত সমস্ত তথ্য পেতে এবং আমাদের ক্লাসগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলে আসছি প্রথম প্রশ্ন। দেখো কি বলেছে, দেখো প্রথম প্রশ্ন কি বলা রয়েছে। দেখো প্রথম প্রশ্ন বলেছে, the numerator of a fraction is 6 less than its denominator. If the numerator is decreased by 1 and denominator is increased by 5, then the denominator becomes 4 times the numerator. Find the fraction. কি বলা রয়েছে, একটি ভগ্নাংশের লব তার হর থেকে 6 কম যদি এর লব থেকে 1 বিয়োগ করা হয় এবং এর হরের সাথে 5 যোগ করা হয়, তাহলে এর হর তার লবের 4 গুণ হয়ে যায়। ভগ্নাংশ খোঁজো। দেখো এই ধরনের যে অঙ্কটাই, এটা তোমরা 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে এর উত্তর করে দেবে। কিভাবে না, তোমরা অঙ্কটা পড়ে যদি এর উত্তর করতে চাও তাহলে অনেকটা সময় চলে যাবে। তোমাদেরকে শেখানো রয়েছে যে কিছু কিছু অঙ্ক টাইপ আছে যেগুলো অপশন ধরে করবে, খুব সহজের মধ্যে উত্তর চলে আসবে। যেমন দেখো এই অঙ্কটা পড়লে অনেকটা বড় একটা অঙ্ক, খুব জটিল মনে হচ্ছে, কিন্তু দেখো 5 সেকেন্ডের মধ্যে কিভাবে উত্তর আসবে। দেখো বলেছে the numerator of a fraction is 6 less than its denominator, অর্থাৎ একটি ভগ্নাংশের লব তার হরের থেকে 6 কম। তাহলে এখানে যে আমাদের চারটা অপশন দেয়া রয়েছে, তুমি দেখো কার লবটা হরের থেকে 4 কম। দেখো 4 না 6 কম। তাহলে দেখো একমাত্র তুমি প্রথম অপশনেই দেখতে পাবে যার লবটা হরের থেকে 6 কম। তাহলে কিচ্ছু করা অঙ্ক লাগলো না, অপশনেই আমাদের সঠিক উত্তর হয়ে গেল। এবারে তোমরা বলবে, স্যার আমরা যদি এই রকম কখনো দেখতে পাই যেখানে দুটো অপশনে, তিনটে অপশনে এমন ভগ্নাংশ দেয়া রয়েছে যার লবটা হরের থেকে 6 কম, তখন আমরা কিভাবে করব? কিচ্ছু করা লাগবে না। তখন দেখবে যে তারপরে কি বলেছে, দেখো এর লবের সঙ্গে 1 বিয়োগ করো, লব থেকে 1 বিয়োগ করো আর হরের সঙ্গে 5 যোগ করো। তাহলে যেই অপশনগুলোতে তুমি দেখতে পাচ্ছ যে লবটা হরের থেকে 5 কম, সেই ভগ্নাংশগুলোতে কি করে দেবে, তুমি লব থেকে 1 বাদ দিয়ে দেবে এবং হরের সঙ্গে 5 যোগ করে দেবে। দেওয়ার পরে তুমি যে লব আর হরটা পাবে সেটা দেখো এখানে কি হবে বলেছে, এই যে বলেছে, তাহলে তার লবের 4 গুণ হয়ে যাবে হরটা। তুমি যোগ করার পর দেখে নাও যে হরটা লবের 4 গুণ হচ্ছে কিনা, যেটাতে হবে সেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এই হচ্ছে খুব কম সময়ের মধ্যে উত্তর। আমি এখন বিস্তারিত সলিউশন তোমাদেরকে দেখাচ্ছি। কি, ধরো আমি লবটাকে ধরে নিচ্ছি, x ধরে নিচ্ছি, লবটাকে আমি কি ধরে নিলাম, x। তাহলে হরটা আমাদের কি হয়ে যাবে না, প্রশ্নে বলেছে হরটা লবের থেকে 6 বেশি হবে। এই যে বলেছে দেখো, the numerator of a fraction is 6 less than its denominator, অর্থাৎ হরের থেকে লব 6 কম। তাহলে আমি ঘুরিয়ে বলতে পারি হরটা লবের থেকে 6 বেশি হবে। তাই আমি লিখে দিলাম x + 6 লিখে দিলাম। এবারে বলেছে লব থেকে যদি 1 বিয়োগ করা হয়, লব থেকে যদি 1 বিয়োগ করা হয় আর হরের সঙ্গে যদি 5 যোগ করা হয়, তাহলে হরটা কি হয়ে যাবে, হরটা এটা যোগ করলে কত হচ্ছে গো, x আর 6 আর 5 যোগ করলে 11। তাহলে এই যে হরটা এসছে সেটা কি হয়ে যাবে, লবের 4 গুণ হয়ে যাবে। কি হয়ে যাবে, লবের 4 গুণ। এই যে প্রশ্ন বলা রয়েছে যে যদি লব থেকে 1 বিয়োগ করা হয় এবং হরের সঙ্গে যদি 5 যোগ করা হয়, তাহলে এর হরটা লবের 4 গুণ হয়ে যাবে। তাহলে আমি লব থেকে 1 বাদ দিলাম, আমাদের এলো কত, x - 1, হরের সঙ্গে 5 যোগ করলাম, তাহলে আমাদের কত হলো, x + 11। এই যে হরটা হবে সেটা লবের 4 গুণ বলেছে, তাই আমি 4 দিয়ে গুণ করে দিয়েছি। চলো এবারে সমাধান করে নাও। তাহলে এটা আমাদের এলো 11, এই দিকটা 4 দিয়ে যদি গুণ করা হয়, 4 এর সঙ্গে x গুণ করলে 4x, 4 এর সঙ্গে 1 গুণ করলে 4। এবারে x গুলোকে আমাদের একদিকে আনতে হবে, সংখ্যাগুলোকে আমাদের অন্যদিকে নিয়ে যাব। চলো করা যাক। তাহলে দেখো আমি সংখ্যাগুলোকে বাম দিকে নিয়ে এলাম আর যাদের মধ্যে x আছে তাদেরকে আমি ডান দিকে নিয়ে চলে গেলাম। তাহলে এখানে 11 আর 4 যোগ করলে কত হয়ে গেল আমাদের, 11 আর 4 যোগ করলে 15, আর ওখানে 4x থেকে x বাদ দিলে আমাদের কত হয়ে গেল, 3x। আমরা জানি 4টা x থেকে একটা x বাদ দিলে আমাদের কত আসবে, 3x। তাহলে x এর মান আমাদের কত হয়ে যাবে, 15 কে 3 দিয়ে ভাগ করে দেবো। তোমরা জানো যে x এর সঙ্গে যেটা গুণ থাকে সেটা দিয়ে ভাগ করে দিতে হয় x এর মান বের করার জন্য। তাহলে x এর মান আমাদের কত চলে গেল, দেখো 5। আমরা x কি ধরেছিলাম গো প্রথমে, দেখো লবটাকে x ধরেছিলাম, তাহলে লবের মান আমাদের কত হলো, 5।
আর হরটাকে কি ধরেছিলাম বলো তো x প্লাস 6 ধরেছিলাম। একদম শুরুতে প্রথমে ভাবার চেষ্টা করো, লবটাকে x ধরেছিলাম আর হরটাকে x প্লাস 6 ধরেছিলাম। তাহলে লবের মান চলে এলো 5, হরের মান 5 এর সঙ্গে 6 যোগ করলে 11, 5/11 অপশনের সঠিক উত্তর হয়ে যাবে। প্রচন্ড গরম। তাহলে এই হচ্ছে আমাদের একের দাগের অঙ্কের সমাধান। এটা হচ্ছে বিস্তারিত, সহজে। আর এই ধরনের অঙ্ক যখনই পড়বে এই রকম করার একদমই প্রয়োজন নেই, উদাহরণ ধরে করবে। কি করবে? অপশন ধরে করবে। কি করবে? যে এখানে যেমনটা বলেছে যে হরটা লবের থেকে 6 বেশি হবে, তাহলে দেখো কার হরটা লবের থেকে 6 বেশি, একের দাগের অপশনে রয়েছে, তাহলে ওটাই উত্তর করে দেবে। ঠিক আছে, চলো। কারোর কোথাও কিছু ডাউট থাকলে প্রত্যেকে কমেন্টে জানাবে, প্রত্যেকে কমেন্টে জানাবে যার যেখানে ডাউট থাকবে। চলো পরবর্তী প্রশ্নে চলে আসছি। আচ্ছা চলো, তোমরা প্রত্যেকেই জানো আমাদের নবোদয় 2025 টেস্ট সিরিজ চলছে, অর্থাৎ তোমরা যারা 2025-এ নবোদয়ের পরীক্ষা দেবে জানুয়ারির 18 তারিখে, তোমাদের প্রিপারেশন কতটা চলছে। তোমরা যতক্ষণ না কোনো কিছু টেস্ট দেবে তোমরা তো বুঝতেই পারবে না। শুধু একটা অঙ্ক করলাম জানলাম সেটাতে হবে না, যতক্ষণ না তুমি কোনো একটা টেস্ট দিচ্ছ, ঠিক আছে, তোমার বন্ধুরা টেস্টে সেই টেস্টে কত নাম্বার পাচ্ছে, তুমি তাদের থেকে কতটা পিছিয়ে আছো না এগিয়ে আছো, সেটা তুমি যতক্ষণ না বুঝতে পারবে তুমি জানতেই পারবে না তোমার প্রস্তুতি কতটা হয়েছে। সেটা যাচাই করার জন্য আমাদের মক টেস্ট সিরিজ চলছে। তোমরা প্রত্যেকে আমাদের অ্যাপে গিয়ে মক টেস্ট সিরিজগুলো দাও। চলো পরবর্তী প্রশ্নে চলে আসবো। কি বলেছে দেখো, ফাইন্ড দ্য সাম অফ 6 + 8 + 10। কি বলা রয়েছে দেখো, কি বলা রয়েছে যে ফাইন্ড দ্য সাম অফ 6, 8, 10, 12, 14, 40 পর্যন্ত যোগ করতে বলেছে। তাহলে এটা যোগ প্রত্যেকেই পারবে। 6, 8, 12 এগুলো তো যোগ এইভাবে তো করা যেতেই পারে। 6, 12, 10 এগুলো তো যোগ এইভাবে প্রত্যেকেই আমরা জানি করতে পারি। কিন্তু এই রকম পদ্ধতিতে করতে যে সময়টা যাবে সেই সময়ে তোমার পাশের বন্ধু কিন্তু আরো দুটো অঙ্ক করে দিয়ে চলে যাবে। তাহলে এই ধরনের অঙ্কগুলো করব কিভাবে? এখানে 40 দিয়েছে, 40 না দিয়ে আরো বড় কোনো সংখ্যা দিতে পারতো। 6 থেকে দিয়ে দিল 100 পর্যন্ত, 200 পর্যন্ত, তাহলে অত সময় ধরে যোগ করব? পরীক্ষা 2 ঘন্টা পড়ে যাবে। তাহলে করব কিভাবে এই ধরনের অঙ্কগুলো? দেখো, যখনই জোড় সংখ্যার যোগফল থাকবে, ঠিক আছে, জোড় সংখ্যা বলুক আর বিজোড় সংখ্যা বলুক, চলো দেখো, যখনই আমাদের প্রথম সংখ্যার শেষ সংখ্যা জানা থাকবে যে কোনো সিরিজের, এটা তো একটা সিরিজে যাচ্ছে, পরপর দেখো 2 যোগ হয়ে যাচ্ছে, তাহলে যখনই এই ধরনের কিছু আমাদের শ্রেণী বলা থাকবে তাদের যোগফল যদি জানতে চায়, তাহলে একটা ফর্মুলা মনে রাখবে, n/2 ইনটু প্রথম সংখ্যা, এটা সুন্দর করে মনে রাখবে, n/2 প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, এটা বসিয়ে দেবে, যোগফলের সূত্র এসে যাবে। তাহলে কি ফর্মুলা শিখালাম? n/2 প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা আমরা জানি 6, শেষ সংখ্যা আমরা জানি 14, কিন্তু nটা কি nটা কোথা থেকে জুড়ে এসে বসলো? না, n হচ্ছে ওই সিরিজের মধ্যে কতগুলো টার্ম রয়েছে, কতগুলো সংখ্যা রয়েছে, কতগুলো পদ রয়েছে। তাহলে 6 থেকে 40 পর্যন্ত কতগুলো সংখ্যা রয়েছে, তাহলে কি গুনবো? 6, 8, 10, 12 এরকম গুনতে গুনতেও তো অনেকটা সময় চলে যাবে। তাহলে কিভাবে কতগুলো টার্ম আছে বের করতে হয় দেখো, শিখে নাও। শেষ সংখ্যা কত? 40। প্রথম সংখ্যা কত? 6। তাকে 2 দিয়ে ভাগ করে, এগুলো যদি জোড় সংখ্যা হয় তাহলে 1 যোগ করে দিলে তুমি কতগুলো এর মধ্যে সংখ্যা আছে পেয়ে যাবে। তাহলে 6 থেকে 40 পর্যন্ত কতগুলো জোড় সংখ্যা আছে কিভাবে বের করতে হয়? ওই দুটো সংখ্যাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে 1 যোগ করলে আমাদের কি চলে আসে, কতগুলো সংখ্যা আছে পেয়ে যাব। তাহলে 40 থেকে 6 বাদ দিলে আমাদের কত আসে গো? 34। 34 কে 2 দিয়ে ভাগ করে 1 যোগ করব, অর্থাৎ 17 এর সঙ্গে 1 যোগ করলে আমরা বলতে পারি 6 থেকে 40 পর্যন্ত কতটা সংখ্যা হয়? 18টা। তোমরা গুনে নেবে, 6, 8, 10, 12 এরকম করে গুনে নেবে, 18টা সংখ্যা চলে আসবে। ঠিক আছে, তাহলে কতটা সংখ্যা আমরা পেয়ে গেলাম? আমরা 18টা সংখ্যা পেয়ে গেলাম। এই 18টা কি না, এই 18টা হচ্ছে n এর মান। প্রথম সংখ্যা কত? 6, শেষ সংখ্যা হচ্ছে 40। এইটা বসিয়ে দেব, খুব সহজে চলে আসবে। তাহলে যখনই আমাদেরকে এইরকম যোগফল বের করতে বলবে, মনে রাখবে n/2 ইনটু a প্লাস l, অর্থাৎ প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, যেখানে n মানে হচ্ছে ওই টার্মের মধ্যে যতগুলো সংখ্যা রয়েছে, আর a মানে হচ্ছে প্রথম সংখ্যা, l মানে হচ্ছে শেষ সংখ্যা। 18 কে 2 দিয়ে ভাগ করলে 9, আর এটা 6 আর 40 যোগ করলে 46। 46 কে 9 দিয়ে যোগ করলে কত হয়ে গেল? 9, 6, 54। 4 শেষে থাকবে, কার মধ্যে 4 রয়েছে? দুটো অপশনে 4 রয়েছে।
তাহলে 9 6 54 4 হাতে থাকলো 5 9 4 36 5 41 414 কোনটাতে রয়েছে দেখো অপশন এ তে রয়েছে 414 অপশন এটাতে রয়েছে। এখানে 40 পর্যন্ত দিয়েছে, এই যোগফল 100 পর্যন্ত দিতে পারে, 150 পর্যন্ত দিতে পারে, যাই দিক কোনো অসুবিধা নেই। আমরা ওই টার্মের মধ্যে কতগুলো সংখ্যা আছে বের করব ওই সিরিজের মধ্যে, সেটা বাই 2 প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা করে দেব, আমাদের যোগফল পেয়ে যাব 414, আমাদের সঠিক উত্তর চলে আসবে। ঠিক আছে, সুন্দর করে এই ফর্মুলাটাকে খাতার মধ্যে নোট করে প্র্যাকটিস করতে হবে। চলো পরবর্তী প্রশ্নে চলে আসবো। দেখো তো প্রশ্নটা দেখো, পরবর্তী প্রশ্নে চলে আসবো। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন বলেছে হাউ মেনি নাম্বার বিটুইন 300 and 700 আর ডিভিজিবল বাই 5 6 and 8, অর্থাৎ 300 700 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা 5 6 এবং 8 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 5 দ্বারাও ভাগ যাবে, 6 দ্বারাও ভাগ যাবে, 8 দ্বারাও ভাগ যাবে। তাহলে তোমাদেরকে কি শেখানো রয়েছে, যখন অনেকগুলো দ্বারা সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে বলবে, আমাদের প্রথম কাজ হচ্ছে সেই সংখ্যাগুলোর লসাগু বের করা। যখনই অনেকগুলো সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে বলবে, প্রথম কি করবে, ওদের লসাগু করবে। চলো লসাগু করে যাক। 2 3 6 2 4 8, 8 তো যাবে না, তাহলে লসাগু কত এলো গো, লসাগু আমাদের চলে এলো 5 2 10 10 3 30 30 4 120। তাহলে এই যে লসাগু কেন বের করলাম না, আমাদের সেই সমস্ত সংখ্যাগুলো বের করতে হবে যারা 5 দিয়ে ভাগ যাবে, 6 দিয়ে ভাগ যাবে, 8 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা কি 5 দিয়ে ভাগ করব, 6 দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করব? তাহলে এইভাবে বারবার ভাগ না করে আমরা কি করব, ওদের একটা লসাগু বের করে ফেললাম, 120 এলো। এবার আমরা এই 120 দিয়ে ভাগ করব। আমাদেরকে এবারে বের করতে হবে 300 থেকে 700 এর মধ্যে, 300 থেকে 700 এর মধ্যে কতগুলো এমন সংখ্যা রয়েছে যারা কিনা 120 দ্বারা ভাগ যাবে। আর যে সমস্ত সংখ্যাগুলো 120 দিয়ে ভাগ যাবে তারা 5 দিয়েও ভাগ চলে যাবে, 6 দিয়েও ভাগ চলে যাবে, 8 দিয়েও ভাগ চলে যাবে। কেন? কারণ 120 তো এদের লসাগু। তাহলে 120 দিয়ে ভাগ যাওয়া মানে 5 6 8 দ্বারাও ভাগ যাবে। তাহলে 120 এর গুণিতকগুলো লিখে দাও। আচ্ছা প্রথমে 120 কে 120 নেব না, 120 দিয়ে 240 নেব না, 120 3 360 নেব। আমাদের সেই সমস্ত সংখ্যাগুলোকে নিতে হবে যারা 300 থেকে 700 এর মধ্যে পড়ে। এটাকে অন্যরকম ভাবেও করা যেতে পারে, 700 থেকে 300 বাদ দিলে 400 আসে, 400 কে 120 দিয়ে ভাগ দিলে আমাদের উত্তর 3 বেরিয়ে যাবে। সেইভাবে করা যেতে পারে, কিন্তু কখনো কখনো ওটা কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে না, এই এমন কিছু সংখ্যা আসবে যারা দেখা যাবে এই যে প্রথম সংখ্যাটা, ধরো এটাকে আমি যদি মুছে দিই, এটাকে যদি আমি মুছে দিই, ঠিক আছে, সাপোজ আমি যদি এখানে 300 থেকে 700 না বলে যদি এরকম বলে দিই 360 থেকে 700 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, তখন কিন্তু তোমরা উত্তর ভুল করে দিয়ে চলে আসবে। সেই জন্য আমি যেভাবে শেখাচ্ছি সেভাবে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে আমাদেরকে বলেছে 300 থেকে 700 এর মধ্যে, 300 থেকে 700 এর মধ্যে, মধ্যে কথাটা যখন বলবে মনে রাখবে এই দুজন সংখ্যাকে নেব না, হয়েছে। তাহলে 120 দ্বারা বিভাজ্য আমাদের কি কি হয়ে যাবে, 120 3 360, 120 4 480, 120 5 600, তারপরে 720 বেশি হয়ে যায়। তাহলে এই তিনটা সংখ্যা যারা কিনা 300 থেকে 700 এর মধ্যে পড়ে, তাহলে কতগুলো আমাদের উত্তর এসে গেল, অপশন সি 300 আমাদের সঠিক উত্তর হয়ে গেল। তাহলে প্রথমে কি কাজ করবে, এদের লসাগু করবে, লসাগু করার পরে দেখবে 300 থেকে 700 এর মধ্যে এদের কোন কোন গুণিতকগুলো আছে, 360 480 600, অর্থাৎ আমাদের কোনটা সঠিক উত্তর হয়ে গেল, অপশন সি 3 আমাদের সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, অপশন সি 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, চলো পরবর্তী টাইপে চলে আসছি। পরবর্তীটা কি বলেছে দেখো, the largest 5 digit number that is exactly divisible by 81 is, অর্থাৎ আমাদেরকে সেই সংখ্যাটা বের করতে হবে, 5 অঙ্কের বৃহত্তম সেই সংখ্যা বের করতে হবে যেটা কিনা 81 দিয়ে ভাগ যাবে। তোমাদেরকে কনসেপ্ট শেখাবো বিস্তারিত ভাবে। তার আগে দেখো এই অঙ্কটা দেখে অনেকেই করা শুরু করে দিয়েছে, 81 কে দিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ শুরু করে দিয়েছে। না, লাগবে না, প্রয়োজন নেই, একদম কম সময়ের মধ্যে আসবে। কিভাবে দেখো, দেখো 81, আচ্ছা যে সংখ্যাটা 81 দিয়ে ভাগ যাবে
সে সংখ্যাটা নিশ্চয়ই 9 দ্বারাও ভাগ চলে যাবে, কারণ আমরা জানি 81 হচ্ছে 9 এর গুণিতক। তাহলে যে সংখ্যাটা 81 দিয়ে ভাগ যাবে সে সংখ্যাটা অবশ্যই 9 দিয়ে ভাগ যাবে, কারণ আমরা জানি 81 হচ্ছে কি 9 এর গুণিতক। তাহলে 81 দিয়ে ভাগ যাওয়া মানে 9 দিয়েও অবশ্যই ভাগ যাবে। তাহলে দেখো এখানে যে চারটা অপশন দেয়া রয়েছে এর মধ্যে কোন সংখ্যাটা 9 দ্বারা ভাগ যায়। আমরা 9 দিয়ে বিভাজ্যতা নিয়মগুলি জানি না, যে সংখ্যাগুলো অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ চলে যাবে। তাহলে তুমি দেখো এর মধ্যে কোন সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, এদেরকে যোগ দাও তো। 9 3 7, আচ্ছা 9 4 36, 36 আর 8 44, তাহলে অপশন এ তো হবে না, ও 9 দিয়ে ভাগ যাচ্ছে না। এটা যোগ করো, 9 4 36, একে 37, তাহলে এটাও 9 দিয়ে ভাগ যাচ্ছে না। এটা যোগ করো, 9 3 18, হ্যাঁ অপশন সি হয়ে যাবে। আর এটা যোগ করলে দেখো 9 9 18, 18 8 26, 26 32 সাথে 39, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি। তাহলে আমি কি করলাম বলো তো, শুধু এটাই দেখলাম এই চারটা অপশনের মধ্যে কে 9 দিয়ে ভাগ যাচ্ছে। কেন দেখলাম, কারণ আমাদের বলেছে 81 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে বলেছে। আমরা জানি যে সংখ্যাটা 81 দিয়ে ভাগ যায় সেই 9 দিয়েও ভাগ যাবে। তাহলে দেখলাম এর মধ্যে কোন সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এটা হচ্ছে একদম শর্ট পদ্ধতি, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এলো। বিস্তারিতভাবে কিভাবে করব চলে আসো। বিস্তারিতভাবে আমি আটকে যাচ্ছি, বিস্তারিতভাবে কিভাবে করব চলে আসো। দেখো কত দিয়ে ভাগ যেতে বলেছে, 81 দিয়ে ভাগ যেতে বলেছে। কোন সংখ্যা বের করতে বলেছে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে লিখে ফেলো, হয়েছে। এটা হচ্ছে বিস্তারিত পদ্ধতি। চলো ভাগ দাও, 81 একে 81, তাহলে 9 থেকে একবার দিলে কত আসে, 9 থেকে একবার দিলে আমাদের আসে 8, 9 থেকে 8 বার দিলে 1, এখানে এলো 9 হয়ে গেল। এরপরে দিয়ে দাও 2 এ, 2 একে 2, 8 2 16, 9 থেকে 2 বার দিলে 7, 8 থেকে 6 বার দিলে 3, ওখান থেকে আবার একটা 9 এলো। এরপরে তুমি দিয়ে দাও 8 4 এ 32, 4 একে 4, 8 4 এ 32, তাহলে 9 থেকে 4 বার দিলে 5, 7 থেকে 2 বার দিলে 5, ওখান থেকে আবার একটা 9 নামলো। এরপরে চলে যাবে 8 7 এ 56, বেশি হয়ে যাবে 6 যাবে, তাহলে 6 একে 6, 8 6 48, তাহলে ভাগশেষ কত হলো দেখো 3। 5 থেকে 8 বার দিলে 15 থেকে 8 7 15, তাহলে কত ভাগশেষ থেকে যাচ্ছে, 73 ভাগশেষ থেকে যাচ্ছে। ঠিক আছে, 73 ভাগশেষ থেকে যাচ্ছে। কোথাও ভুল হলো না তো? আচ্ছা না, ঠিকই তো আছে। একবার দেখে নি, 1 81, 9 থেকে একবার দিলে 8, 9 থেকে, হ্যাঁ ঠিকই আছে। 2 একে 2, 8 2 16, 9 থেকে 2 বার দিলে 7, 8 থেকে, এই যে এখানে ভুল হয়ে গেছে, 8 থেকে 6 বার দিলে এখানে ভুল হয়ে গেছে। তাই বলি ভাগশেষটা কেন অন্যরকম এলো। চলো, 9 থেকে 2 বার দিলে 7, এখানে রয়েছে 8 থেকে 6 বার দিলে 2, এই যে নামলো। তাহলে এরপরে ওখানে কতই দেব বলো তো, 3 এ দেব। 3 একে 3, 8 3 এ 24, 9 থেকে 3 বার দিলে 6, 7 থেকে 4 বার দিলে 3, ওখান থেকে আবার একটা 9 নামলো। তাহলে এরপরে চলে যাবে 8 4 এ 32, এরপর 4 এ যাবে, 4 একে 4, 8 4 এ 32, তাহলে কত ভাগশেষ এলো দেখো, 9 থেকে 4 বার দিলে 5, 6 থেকে 2 বার দিলে কত, 45। এইবার তোমাদের কি নিয়ম শেখানো রয়েছে, যে ভাগশেষ যেটা আসে সেটাকে কি করে দিতে হয়, বিয়োগ করে দিতে হয়। 81 দিয়ে ভাগ করে দেখলাম যে ভাগ যাচ্ছে না, 45 বেশি হয়ে যাচ্ছে, তাহলে বেশি হয়ে যাচ্ছে মানে ওকে বাড়ি থেকে বের করে দেব, তাহলেই সুন্দর আমার ঘর বসে যাবে। ওকে কি করে দেব, 45 সুন্দর বাদ দিয়ে দাও, 1 2 3 4 5, 45 বেশি হয়ে যাচ্ছে, ওকে বাদ দিয়ে দেব। 9 থেকে 5 বার দিলে 4, 9 থেকে 4 বার দিলে 5, এই দেখো আমাদের উত্তর চলে এলো। তাহলে তোমরা কি জানো, যে এখানে বৃহত্তম সংখ্যা ধরলে ভাগশেষটাকে বাদ দিতে হয়, আর এখানে ক্ষুদ্রতম সংখ্যা ধরলে কি হয় বলো তো, ভাজক থেকে ভাগশেষ বাদ দিয়ে যেটা আসে সেটাকে যোগ করতে হয়। বৃহত্তম সংখ্যা বিয়োগ করতে হয়, ক্ষুদ্রতম সংখ্যা হলে যোগ করতে হয়। কত যোগ করতে হয়, ভাজক থেকে ভাগশেষ বাদ দিলে যেটা আসে সেটাকে যোগ করতে হয়। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কত চলে আসবে, 99,954, অপশন সি সঠিক উত্তর চলে আসবে। তাহলে এই হচ্ছে এটা বিস্তারিত। আর কনসেপ্ট ছোট্ট করে ট্রিকের সাহায্যে আগে তো শিখেই দিয়েছি, যে 81 দ্বারা বিভাজ্য অর্থাৎ 9 দিয়ে আমাদের সঠিক উত্তর কি চলে এলো, সি চলে এলো। চলো পরবর্তী প্রশ্ন আমাদের কি বলেছে দেখো। পরবর্তী প্রশ্ন আমাদের কি বলা রয়েছে দেখো। In a division problem, the divisor is 4 times the quotient and 3 times the remainder. If remainder is 4, the dividend is, কি বলা রয়েছে দেখো, বলা রয়েছে একটি ভাগের অঙ্কে ভাজক ভাগফলের 4 গুণ এবং ভাগশেষের 3 গুণ। কে এই ভাজকটা,
যখন ভাগশেষের সঙ্গে তুলনা করছি তখন 4 গুণ হচ্ছে, আবার যখন ভাগফলের সঙ্গে ভাজককে তুলনা করা হচ্ছে তখন ভাগফলের 3 গুণ হচ্ছে। কি দেয়া রয়েছে? ভাগশেষটা 4 দেয়া রয়েছে। কি দেয়া রয়েছে? ভাগশেষ আমাদের 4 দেয়া রয়েছে, লিখে ফেললাম, ভাগশেষ 4 লিখে ফেললাম। আচ্ছা দেখো, আমাদের বলা রয়েছে ভাজকটা বলা রয়েছে, সুন্দর করে ভাজক বের করে নেব। ভাজকটা আমাদের কত হয়ে যাবে বলো তো? 4 3 12। কেন 4 3 12? এই যে প্রশ্ন বলেছে দেখো, ভাজক ভাগশেষের 4 গুণ, ভাজক ভাগশেষের 4 গুণ, ভাগশেষের 3 গুণ। তাহলে ভাগশেষটা কত বলেছে? ভাগশেষটা 4 বলেছে, তাহলে 4 এর 3 গুণ কত হয় গো? 4 এর 3 গুণ আমরা বলে দেব 12। তাহলে কি পেয়ে গেলাম? ভাজক পেয়ে গেলাম। এরপরে আমরা বের করব ভাগফল বের করব। ভাগফল আমাদের কত আসবে? 12 কে আমরা 4 দিয়ে ভাগ করে দেব, ভাগফল 3 আসবে। কেন 12 কে 4 দিয়ে ভাগ করলাম? দেখো এই যে এটা বলেছে, দেখো ভাজক ভাগফলের 4 গুণ, ভাজক ভাগফলের 4 গুণ। যেমন আমি যদি তোমাকে বলি ধরো 20 আর 15, যখন বলবো 20 তখন বলছি যে 20 15 থেকে 5 বেশি, 20 15 থেকে 5 বেশি। ঠিক ঘুরিয়ে যখন বলছি 15 20 থেকে 5 কম, তাহলে যখন 20 বলছি তখন বলছি 15 থেকে 5 বেশি, আবার যখন 15 কে বলছি তখন কি বলছি? 15 20 থেকে 5 কম। তাহলে দুটোই একই জিনিস, যখন উল্টো দিকে বলছি তখন একবার বলছি 5 বেশি, আবার উল্টো দিকে একবার বলছি 5 কম। এখানে সেই একই জিনিসটা, যে ভাজক ভাগফলের 4 গুণ, ভাগফলের 4 গুণ কে ভাজক। তাহলে ঘুরিয়ে বলতে পারি ভাগফলটা ভাজকের 4 ভাগ হবে। ভালো করে বুঝে নাও, ভাজক যদি ভাগফলের 4 গুণ হয় তাহলে ভাগফলটা কি হবে? ভাজকের 4 ভাগ হবে। ভাজক যদি ভাগফলের 4 গুণ হয় তাহলে ভাগফলটা কি হবে? ভাজকের 4 ভাগ হবে। তাহলে ভাজক তো পেয়ে গেছি 12, 12 4 ভাগ আমাদের কত হয়ে গেল? 3। তাহলে ভাগশেষ তো দেয়া ছিল, ভাজক পেলাম, ভাগফল পেলাম। আমাদের দেখো ডিভাইডেন্ড অর্থাৎ ভাজ্য বের করতে বলেছে। ভাজ্য নির্ণয় কিভাবে করি গো আমরা? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা একদম ছোটবেলা থেকে যখনই ভাগ প্রথম শেখানো হয় এটাই শেখানো হয়, যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ করলে আমরা ভাজ্য পাই। ভাজক কত বলেছে? 12। ভাগশেষ কত বলেছে? 4। ভাগফল কত বলেছে? 3। আর ভাগশেষ কত বলেছে? 4। তাহলে 12 আর 3 গুণ করলে 36, 36 আর 4 যোগ করলে 40। অপশন বি আমাদের সঠিক উত্তর চলে আসবে। 36 আর 4 যোগ করলে অপশন বি 40 সঠিক উত্তর চলে এলো। সুন্দর করে টাইপটা সংখ্যাতত্ত্ব অধ্যায় থেকে কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, ভালো করে মাথার মধ্যে রাখবে। হয়েছে? ভালো করে মাথার মধ্যে এই টাইপটা রাখবে, তাহলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, উত্তর আমাদের হয়ে যাবে 40 সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী সংখ্যাতত্ত্ব অধ্যায় থেকে পরবর্তী প্রশ্নের টাইপ দেখো। এটাই আজকে সংখ্যাতত্ত্ব অধ্যায়, এটাই শেষ টাইপ, ঠিক আছে? এইভাবে সংখ্যাতত্ত্বের অনেকগুলো ক্লাস আনবো, এক এক করে প্রত্যেকটা ক্লাসে বিভিন্ন ধরনের টাইপ শেখাবো। খুব সুন্দর করে দেখতে থাকো। হয়েছে? চলো কি বলা রয়েছে দেখো। A man spends 1/3 of his income on food, 2/5 of his income on house rent, and 1/5 of his income on clothes. If he still has rupees 400 left with him, his income is। কি বলা রয়েছে? এক ব্যক্তি তার 1/3 অংশ খাদ্যে, 2/5 অংশ ঘর ভাড়ায় এবং 1/5 অংশ পোশাকে খরচ করেছে। এইটা হচ্ছে ব্যক্তিটির মোট ইনকাম। সে কি করেছে? এটা খরচ করেছে তার খাদ্যে, এতটা খরচ করেছে তার হচ্ছে ধরো ঘর ভাড়া, এতটা খরচ করেছে তার কিসে? তার পোশাকে খরচ করেছে। তাহলে এই যে বাকি অংশটা এখনো পড়ে আছে, এটা কত টাকা বলেছে? 400 টাকা এখনো পড়ে আছে। দেখো একটু অন্যায় হয়ে গেল না? একটু অন্যায় হয়ে গেল না? কি করে অন্যায় হলো? যখন খাদ্যটাকে অংশে বলছে, ঘর ভাড়াটাকে অংশে বলছে, পোশাকটাকে অংশে বলছে, তাহলে বাকি যে টাকাটা পড়ে আছে সেটাকে তো অংশে বলতে পারতো, যে বাকি তার এত অংশ পড়ে আছে। কিন্তু আমাদের সঙ্গে অন্যায় করিয়ে কি বলে দিল? বাকি টাকাটা 400 টাকা পড়ে আছে বলে দিল। তাহলে আমাদের প্রথম কাজ হবে যে 1/3 অংশ যদি খাদ্যে খরচ করে, 2/5 অংশ যদি ঘর ভাড়ায় খরচ করে, 1/5 অংশ যদি পোশাকে খরচ করে, তাহলে আর কত অংশ পড়ে আছে? তাহলে আমরা প্রথমে বের করব কত অংশ। এই যে যেটা বলেছে 400 টাকা পড়ে আছে, তাহলে আমরা প্রথমে বের করব যেটা পড়ে আছে সেটা কত অংশ পড়ে আছে। তাহলে কিভাবে বের করব? খাদ্যে খরচ করেছে 1/3 অংশ, ঘর ভাড়ায় খরচ করেছে 2/5 অংশ, পোশাকে খরচ করেছে 1/5 অংশ। তাহলে কত খরচ হয়ে গেল দেখে নি, যোগ করে দাও। লসাগু আমাদের চলে আসবে 15। 3 5 এ 15, 5 একে 5,
5 3 15 3 2 6 5 3 15 3 1 3 তাহলে কত হলো গো 6 5 11 3 14/15 অংশ সে কি করেছে খরচ করে ফেলেছে অর্থাৎ 15 ভাগের 14 ভাগ সে কি করেছে খরচ করে ফেলেছে তাহলে আর ক ভাগ তার বেঁচে আছে গো আমি বলতে পারি 15 এর এক ভাগ বেঁচে আছে 15 ভাগের মধ্যে 14 ভাগ যদি কেউ খরচ করে দেয় তাহলে আর কত ভাগ বেঁচে থাকে আর এক ভাগ বেঁচে থাকে তাহলে এইটা সমানই কত বলা রয়েছে 400 বলা রয়েছে প্রশ্নে কত অংশ এখনো তার কাছে পড়ে আছে 1/15 অংশ পড়ে আছে যখন টাকাতে বলছি কত টাকা পড়ে আছে 400 টাকা পড়ে আছে ওই যে তোমাদেরকে বোঝাই না বারবার যে আমি ব্যক্তিটা একজন আমি যখন স্কুলে যাচ্ছি আমাকে একটা নামে ডাকছে আমি যখন বাড়িতে আছি আমাকে কিন্তু অন্য নামে ডাকে যেটাকে আমরা ডাক নাম বলি ভালো নাম বলি তাহলে আমি ব্যক্তিটা কিন্তু একই ব্যক্তিটা পাল্টে যাচ্ছি না কিন্তু পরিস্থিতি জায়গা অনুযায়ী আমার দুটো আলাদা নাম হয়ে যাচ্ছে আমার দুটো আলাদা প্রকাশ হয়ে যাচ্ছে এখানেও সেই একই রকম জিনিসটা একই যে কতটা পড়ে আছে সেটাই বের করছি সেটাই বোঝানোর চেষ্টা করছি একবার অংশে বলছি কত অংশ পড়ে আছে 1/15 অংশ যখন টাকাতে বলছি কত টাকা পড়ে আছে না 400 টাকা পড়ে আছে তাহলে 1/15 অংশ সমানই 400 টাকা অর্থাৎ 15 ভাগের 1 ভাগ কত ভাগ এখনো বেঁচে আছে গো 1 ভাগ বেঁচে আছে সেই 1 ভাগ সমান কত টাকা বলেছে 400 টাকা আমাদের মোট আয় বের করতে বলেছে অর্থাৎ পুরো 15 ভাগ বের করতে বলেছে তাহলে 1 ভাগ সমান যদি 400 টাকা হয় 15 ভাগ সমান আমাদের কত হয়ে যাবে 15 দিয়ে গুণ দিয়ে দেব 15 4 60 দুটো শূন্য 6000 টাকা অপশন সি সঠিক উত্তর চলে আসবে তাহলে ক ভাগ বেঁচে আছে 1 ভাগ বেঁচে আছে সেই 1 ভাগ সমান 400 টাকা বলেছে আমাদের মোট আয় অর্থাৎ এই পুরো 15 ভাগ সমান বের করতে বলেছে তাহলে 1 ভাগ সমান 400 টাকা হলে 15 ভাগ সমান আমাদের কত হয়ে যাবে 6000 টাকা সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে এই যে টাইপগুলো খুব সুন্দর করে প্র্যাকটিস করবে জিনিসগুলো দেখে অনেক জটিল মনে হয় কিন্তু একদম কিচ্ছু নেই যে যেমন করে প্র্যাকটিস করবে তার আউটকাম সেই রকম আসবে তোমার যদি মনে হয় এটা কঠিন আমি করব না ছেড়ে চলে যাব ওই সহজ সহজ যোগ বিয়োগ গুলো করব তাহলে নবোদয় তো তোমার জন্য নয় ঠিক আছে ওই সহজ জিনিসগুলো করেই যদি নবোদয় পাওয়া যেত তাহলে তো নবোদয় সবাই পেয়ে যেত এত কম্পিটিশন কিসের জন্য তার থেকে তোমার তো কিছু আলাদা থাকতেই হবে তাহলে এই অঙ্কগুলো একদমই সহজ বুঝে নিলেই হয়ে যাবে এবং বোঝার পরে প্র্যাকটিস করতে হবে স্যার বোঝালো বুঝে নিলাম গল্প শেষ না তারপরে বারবার সেটাকে প্র্যাকটিস করতে হবে তবেই তোমার মাথার মধ্যে সেটা থাকবে হয়েছে খুব সুন্দর করে প্র্যাকটিস করো যেখানে যা কিছু সমস্যা থাকবে কমেন্টে তোমরা জানাবে চলো খুব সুন্দর করে প্র্যাকটিস করো সুস্থ থেকো ভালো থেকো এবং তোমাদের মতো করে সবার খেয়াল রেখো জয় হিন্দ